আর এটা হচ্ছে না, এটা বর, মা, বাবা, আর এটা হচ্ছে দাদা। বাহ, তাহলে তো তুই কাজের মেয়ে। কাজের মেয়ে নয়। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি সচিন, তোমরা দেখছো সচিন মাহাতো ইউটিউব চ্যানেল। তো মোটামুটি এখন 7টা থেকে 7:30টার মতো বাজবে। আমি ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো আমি ভাবলাম যে আজকে আমি সারাদিনটা কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কী কী করছি সব কিছু শেয়ার তো করবই, তো তার সাথে আগে দেখো তো আমার বউ কী করছে। প্যাঁ 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 প্যাঁ। গাইস, এই যে দেখো আজ কি রান্না করছে। তোর আজকে এত তাড়াতাড়ি স্নান করা হয়ে গেল? আজকে রান্না করবো আমি নিজের হাতে আমার বরের জন্য। কি রান্না হবে দেখি, দেখা। চিকেন, চিকেনের সাথে কি আবার? আলু দিয়ে চিকেনের ঝোল হবে। বাহ, চিকেন আবার কি? চিকেন আবার দেখা দেখা নুন দেখা। নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি, এবার আলুগুলো আগে ভাজবো। চিকেন আবার কি? মাংস বলবি, ঠিক আছে, মাংস। ঠিক আছে। এটা এটা কি মাংস বলো না? কি? বেশ করে লেয়ার মুরগি। দেখে তো এটা মোটামুটি লেয়ার মুরগি, ব্রয়লারের মতোই মনে হচ্ছে। না এটা লেয়ার মুরগি। লেয়ার বলতে সেই যেগুলো ডিম পারে? ডিম পারে জানি না, এক ডিম একটা ডিম পারে। হচ্ছে 80 কেজি, সরি 80 কেজি, 80 কেজি। 8 কেজি 9 কেজি হয় আর কি, আমি বুঝতে পারি। গাইস, মোটামুটি কোনোদিন 80 কেজির মুরগি দেখেছো? আমি এই যে দেখছি বউয়ের দৌলতে। 80 নয় 8 কেজি, বলতে যে 80 কেজি বলা হয়ে গেল। এই যে আগে তুই আলুগুলো ভেজে রান্না করতে পারিস? না, ট্রাই করছি আজকে। গাইস, মোটামুটি আমার বউ আজ এই যে ফার্স্ট টাইম মাংস রান্না করছে। মাংসতে কি কি দিবি? প্রথমে আলুগুলো ভেজে নি, দিয়ে দিয়ে দেখতে থাকো কি কি দিই। মুখে বল না, আর এত তেল দিয়েছু। এটা আলুগুলো ভেজে ওইটাতে মাংসটা হয়ে যাবে। এর আগে কোনোদিন মানে বিয়ের আগে রান্না করেছিস মাংস? না, মানে এই ফার্স্ট টাইম। গাইস, মোটামুটি যদি খাওয়ার পরে বেঁচে থাকি তাহলে জানবে যে রান্নাটা ভালো হয়েছে, আর যদি এরপরে ব্লগ না আসে তাহলে বুঝবে যে রান্নায় কিছু গোলমাল আছে। প্রথমে আমি আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি, তেলটা আচ্ছা, আচ্ছা। গরম হয়েছে নাকি একটু হাত দিয়ে দেখো। আচ্ছা, এই যদি একটু হাত দিয়ে দেখো একটু গরম হয়েছে কি। অনেক গরম, অনেক গরম। দিয়ে দেবো এবারে। হুম হুম হুম। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। ও, এই যে হালকা হালকা ভাজা, লাল লাল ভাজা হয়ে যাবে, নামিয়ে দেবো। হুম 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 হুম। দিয়ে 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 এবার চামচটা নিয়ে আসি। এত তেলে ভাজছিস? হ্যাঁ, মা যদি দেখতো না। এই যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আলুতে আবার নুন কিসের জন্য দিবি? আরে ভাজার জন্য, ভাজা তেলে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। ও, কি শব্দ করছে রে। এই যে প্রথমে হচ্ছে হালকা হালকা ভাজা হয়ে যাবে, দিয়ে লাল লাল ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নেবো। তারপরে কি করবি? তারপরে দেখো, তারপরে হচ্ছে এটাতে প্রথমে কি দেবো, এই যে কি বলে এটাকে, পেঁয়াজ দেবো। তারপরে লঙ্কা, না সরি আদা দেই। হ্যাঁ, প্রথমে না, প্রথমে মানে পেঁয়াজ। তুই কি ইউটিউব দেখে শিখেছিস নাকি? গাইস, মোটামুটি ইউটিউব দেখে এই যে মাংস রান্না করছে, মানে এক্সপেরিমেন্ট করছে, ঠিক আছে, জানেনি কিছুই। প্রথমে হচ্ছে এটা ভেজে তুলে নেবো লাল লাল করে। তারপরে এগুলো তুলে নেওয়ার পরে তেলটাতে হচ্ছে পেঁয়াজ দেবো, তারপর আদা রসুন দেবো। আদা রসুন দেওয়ার পরে হচ্ছে লঙ্কা, হলুদ, জিরে দিয়ে কষবো, আর টমেটো দেবো। গাইস, আমি মোটামুটি ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতেই দেখেছি কোনো ছেলে যদি তার মানে নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করে তাহলে মোটামুটি পোড়া রুটি, পোড়া তরকারি সব কিছু মানে পোড়া টাইপের খায়, মানে আমি ইনস্টাগ্রামে দেখেছি আর কি। তো মোটামুটি আমার বউয়ের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। মোটামুটি মনে হচ্ছে যে মাংস রান্নাটা ভালো হবে। এইবার যদি ভালো না হয় তাহলে সব রিলসের মতোই আমার লাইফটাও সেম হয়ে যাবে, পোড়া রান্নাকেই বাঁচতে হবে। এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি? হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ একটু লাল লাল ভাজা হয়ে যায়। আচ্ছা, মানে এই আলুটাতে ভাজলি, ওই তেলটাতে পেঁয়াজটাও ভাজলি? হ্যাঁ। বাহ, তুই তো তাহলে টাকা পয়সা সঞ্চয় করবি। তেলটা চেঞ্জ করতে হতো। না, সংসার সুখী হয় রমণীর গুণে। বাড়িতে ফোন করেছিলি? কি বলছে, মানবে না মানবে নি? মানবে না।
গাইস মোটামুটি পালিয়ে বিয়ে করেছি, পালিয়ে, ঠিক আছে, তাও যে এতটা হাসি খুশি আছে কিভাবে বল বল যে বর হাসি খুশি রেখে আছে সেই জন্য। আমার বরের জন্য আমি হাসি খুশি আছি। একটু আমার তারিফ করবি তো। আমার বর খুব ভালো। আচ্ছা, আর 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 কিন্তু ঘুমাবার সময় প্রচুর নাক ডাকে। গাইস মোটামুটি খুব তাড়াতাড়ি আমি একটা রেস্টুরেন্ট খুলছি, ঠিক আছে। কি দেবো আমি? এই নে জল 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 জল। এটা খুলছিস কেন? এমনিতে দিয়ে দে না। ও বাবা রে, পেঁয়াজটা কালো হয়ে গেছে। গাইস, আমার তো মনে হচ্ছে নিজে রান্নাটা ভালো হবে। এই যে পেঁয়াজ পুড়ে গেল। পুড়ে আনি, তুই জল দিতে লেট করেছিস অনেক। ওটাতে কি দিচ্ছিস? লঙ্কার গুঁড়ো। ও বাবা রে, গুঁড়ো লঙ্কা। অত ঝাল কে খাবে? এটা কার রান্না হচ্ছে প্রথমে, আমাদের না দাদার? আমাদের রান্না হচ্ছে। ওকে ওকে, তাহলে একটু ভালো করে দেখতে হয়। গাইস মোটামুটি আমি রান্নার নিয়ে কোনো কিচ্ছু জানিনি, তাও একটু আধটু মাঝে মধ্যে বলে বলে দিচ্ছি। মানে মাকে দেখেছি তো অনেক টাইমে রান্না করতে, তাহলে একটু আধটু জানি আর কি, তাই আমি বলে বলে দিচ্ছি। তা বাকি সব ক্রেডিট ইউটিউব দেখে করেছে, ইউটিউব জিন্দাবাদ। মশলা হয়ে গেছে। এই তো দেখাও। এইটা খেলে এই আচ্ছা, এইটা যদি শুধু কেউ খায়, এটা তো তেলের ভাগ বেশি। হ্যাঁ, বাথরুম থেকে আর কেউ হসপিটালে ভর্তি হতো, বাথরুমটা খোলা রাখলেই হলো। বাথরুমে 24 ঘন্টা বসে থাকতে হয়। হুম, দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। খুশি হয়ে গেলি? ঘরের মধ্যে প্রশংসা শুনতে ভালো লাগে। হো গে চাটিস না। চাটনি গন্ধ শুনছি। আচ্ছা আচ্ছা, দারুণ রান্না হচ্ছে। বাড়ির ছোট বড়রা সবাই খাবে, আমি ভাবলাম তুই চাটছিস আরে নাকি। না, আমি গন্ধটা শুনলাম কেমন হচ্ছে। এই যে এবারে টমেটো। বাবা রে, এগুলো কি দিচ্ছিস? টমেটো কুচি। টমেটো কেন? এটা মাংসটা পরে দিতে পারতি তো, যখন মাংসটা অর্ধেকটা সিদ্ধ হয়ে যেত। তখন দেই। আমি তো ওইটাই জানি। টেস্ট হলেই হলো খাবারটা, যখনই দিই না কেন। যখনই দিই না কেন টেস্ট হলেই হলো। যদি টেস্টেই না হয়, হ্যাঁ হ্যাঁ, যদি টেস্টেই না হয়, তবু প্রশংসা করতে হবে, নইলে পরের দিন দেখবে আর খাবারটা জুটবে কি কপালে। এমন সেন্ট আসছে বলবো। বলো হুম, বলো। হালকা হালকা মাছ পড়ার মতো। মাংস রান্না করছিস আর মাছ পড়ার মতো গন্ধ করছে। গাইস, এটা নতুন রান্না, ঠিক আছে। এরপরে তোমরাও যখন মাংস রান্না করবে, এমনভাবে রান্না করবে যেমন মাছ পড়ার মতো গন্ধ আসে। হয়ে গেল তোর মশলা। ওটা কি? ও বাবা রে, মশলাটা আমার মনে হচ্ছে পুড়ে গেছে। ও, ওটা দিয়ে দে। ওই জলটা দিয়ে দিবি নাকি? না, এইটা আমরা দেবো না। তাহলে কি দিবি? আর ওই আলুগুলো কখন দিবি তাহলে? এই দেবো। আলুটা ভেজে নিয়েছো আগে? ওইটা ভাজা আলুটা না? আচ্ছা, জল তাহলে কখন দিবি? লোক যে রান্না করলে তো জল দিই। এখন কি এটা থেকে জল বের হবে? জল বেরোবে মানে এই মাংসটাতে জল রেখেছিলি? না, তাহলে জল অটোমেটিক এটা রান্না তো এবারে এই যে অল্প লবণ দিচ্ছি। দেখি। আমার লবণ দেওয়া আছে, তাই অল্প লবণ দিলাম। আচ্ছা, কেমন গন্ধ করছে। এবারে চাপা দিয়ে দেবো। তোর এটা চাপা দিবি? আচ্ছা, চাপা দে তাহলে। একটু জল দিয়ে চাপা দে। না, একটু পরে জল বের হবে। আজকে একটু কমিয়ে দিল ওতে। ওকে। আর যদি না জল বেরিয়েছে মাংসটা থেকে, তাহলে জানবি যে রান্নাতে তোর ভুল আছে। ওকে। ওকে। কোনো কোশ্চেন আছে আমার রান্না নিয়ে? কোশ্চেন মানে পুরা কোশ্চেন আছে। কি বলো? এই যে তুই আজকে যে রান্নাটা করছিস, মানে কি করে শিখেছিস? ঘরে তো রান্না করিসনি জীবনে, বল। ইউটিউবে একজনকে দেখেছিলাম রান্না করতে, সেখান থেকে শিখেছি।
ইউটিউবে দেখে শিখেছো মানে এটা তো মানে ইউটিউব দেখে শিখেছো মানে এটা পুরো রিস্ক নেওয়া হচ্ছে। বিয়ে করার সময় আমি রিস্ক নিয়েই বিয়ে করেছি। আমি প্রত্যেকটা জিনিস লাইফে রিস্ক নিতে বেশি ভালোবাসি। লাইফে রিস্ক না থাকলে লাইফটা আমার মনেই হয়নি যে এটা লাইফ। আমি চাই আমার জীবনে অনেক রিস্ক আসুক, আমি নিতে চাই। আর 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 অনেক বাধাও আসুক, যাতে সেই এবং কি বাধাগুলো যেন কাটিয়ে উঠতে পারি। বাবারে কি জ্ঞান দিচ্ছে। না না, বাধা যেন না আসে। ওকে, এবার বল মোটামুটি রান্নাটা হতে কত টাইম লাগবে? খিদা পেয়েছে আমাদের। চাপাটা খুললাম, দেখো জল বেরোচ্ছে। হালকা জল বেরিয়েছে, হালকা, বেশি জল বেরোয়নি মানে রান্নাতে ভুল না দেখো, কে বলবে কেমন রান্না হয়েছে? আমি শিশি ভজ হরি মন্দা। তোর আমার একটা নাচের ভিডিও আছে, বুঝতে পারছিস? কোনটা? এত শব্দ করছে দেখবি না, ভয়েস ভালো আসবে নি। ওকে গাইজ, মোটামুটি এটা একটু কষ্ট করে একটু ব্লগটা দেখে নেবে, কেননা এই যে প্রচুর এই যে রান্না হচ্ছে, তো রান্না হচ্ছে সাউন্ড আসছে প্রচুর, তাও একটু কষ্ট করে দেখে নেবে। গাইজ তোমাদেরকে বউ কিছু কথা বলতে চাই, সেগুলো শুনো। এখন হচ্ছে 11টা বাজছে। হ্যাঁ, আগে আমি বিয়ের আগে এখন হচ্ছে আমি শুয়ে থাকতাম ফোন নিয়ে, ফোন ঘাঁটতাম। আর এখন আমি খুন্তি হাতে নিয়ে বরের জন্য রান্না করছি। এটাই হচ্ছে মেয়েদের জীবন, বাবা মা বিয়ের আগে আর বিয়ের পরে। হ্যাঁ, বাবা মার জন্য করিনি, আমার জন্য একা করছি। না, সবার জন্য আলাদা আলাদা রান্না হচ্ছে। এটা বরের জন্য হচ্ছে, এটা দাদার জন্য হচ্ছে, আর এটা হচ্ছে না, এটা বর, মা, বাবা, আর ওটা হচ্ছে দাদা। বাহ, তাহলে তো তুই কাজের মেয়ে। কাজের মেয়ে নয়, মানে কাজের মেয়ে বলতে মানে কাজ পারিস আর কি। হ্যাঁ, আমার বাবাকে কাজের মেয়ে বলা হচ্ছে নাকি? গাইস, এই যে মাংস রান্না এইরকম কালার এসেছে, কালার মোটামুটি ঠিকই আছে। আর এই যে প্রশংসা শোনার জন্য চুপচাপ বসে আছে। দেখবে কেমন হয়েছে। টেস্ট করবো নাকি? ভালো হয়েছে, সত্যি টেস্টি হয়েছে, খাসি মাংসের মতো লাগছে। না গাইস, মোটামুটি সত্যি নিজের বউ বলে বলছি না, মিডিয়াম হয়েছে। না সত্যি ভালো হয়েছে, ভালো হয়েছে। নুন ঝাল তাড়াতাড়ি আমি খেয়ে নিই, ঠিক আছে?